বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে ভারতের সাথে আমাদের সীমান্ত উত্তেজনা চলছে। একবার তারা বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাচ্ছে, আবার বাংলাদেশিরাও ভারতীয় নাগরিকদের ধরে নিয়ে আসছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এবং উত্তেজনার মধ্যেই সীমান্তে 10 দিনের অ্যাপস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত 22 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে 31শে জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ এই মাসের একদম শেষ দিন পর্যন্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী এই মহড়াটি চালাবে। এখন প্রশ্ন হলো, ভারত কেন বাংলাদেশ বর্ডারের কাছেই এই ধরনের মহড়া শুরু করেছে? ভারতীয় বিজিবি কি ভয় পেয়েছে? ভারতীয় বিএসএফ কি বাংলাদেশের বিজিবিকে ভয় পায়? এই কারণে কি তারা বাংলাদেশকে ভয় দেখানোর জন্য সীমান্তে মহড়া করছে? যেখানে চীন একের পর এক এলাকা ভারতের দখল করে নিচ্ছে। এ পর্যন্ত চীন ভারতের প্রায় কয়েকশো কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে এবং সেখানে চীনের পতাকা উঠছে, কিন্তু ভারতীয় বিএসএফ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় না, বরঞ্চ সীমান্ত থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। ভারত চীন বর্ডারে এরকম সীমান্ত মহড়া করার মতো সাহস ভারতের নেই। আর এই কারণে ভারত এবার সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশ বর্ডারের কাছে মহড়া চালাবে। তারই ধারাবাহিকতায় বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র বাংলাদেশ বর্ডারে মোতায়েন করেছে ভারতের বর্ডার গার্ড বিএসএফ, এবং সেগুলো তারা ফায়ার করছে এবং চলমান উত্তেজনার মধ্যেই সীমান্তে সেসব অস্ত্র মোতায়েন করছে ভারতের বিএসএফ। ভারতের বিএসএফের এরকম অদ্ভুত কাজ এবং সীমান্তে তারা কেন মহড়া চালাচ্ছে? তারা কি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায়? ভারতের বিএসএফ নাকি বাংলাদেশের বিজিবি, কে বেশি শক্তিশালী? সে সম্পর্কেও আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি একদম মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভারত সরকারের দাবি ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ মহড়া করছে। বিএসএফের এক সংবাদ বিবৃতির বরাতে এমনটাই জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের আসন্ন ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা হয়তো জানেন যে প্রতি বছরের ২৬শে জানুয়ারি ভারত তাদের প্রজাতন্ত্র দিবস উদযাপন করে। ১৯৫০ সালের এই দিনে ভারতের সংবিধান কার্যকর করে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্রে পরিণত হয়। আর এই কারণেই প্রতি বছর এই দিনটি জাতীয় পর্যায়ে ব্যাপক আয়োজনে উদযাপিত হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ভারত ৪,০৯৬ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত জুড়ে বিএসএফের সব ফিল্ড ফরমেশন অ্যাপস অ্যালার্ট মহড়া শুরু করেছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার এবং সীমান্ত চৌকিগুলো আরও শক্তিশালী করতেই এ মহড়া করা। মহড়ার সময় সীমান্তের টহল ও অন্যান্য নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে। অর্থাৎ এই সময় যদি ভারতীয় বর্ডারে কোনো বাংলাদেশি ভুলক্রমেও প্রবেশ করে বা ভুলক্রমেও যদি বর্ডারের আশেপাশে কেউ যায়, তাহলে তারা তাকে গুলি করে লাশ ফেলে দেবে। এমনটাই করতে যাচ্ছে ভারতের বিএসএফ। আপনারা হয়তো জানেন যে যখন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন কিন্তু ভারতের বিএসএফ ইচ্ছামতো গুলি করে মানুষ মারত বর্ডারে। মানুষ মেরে কাঁটাতারে তারা ঝুলিয়ে রাখত। বিপরীতে বাংলাদেশ বর্ডার গার্ড সে সময় কোনো অ্যাকশনে যেতে পারছিল না সরকারের চাপে। কিন্তু বর্তমানে আর শেখ হাসিনা ক্ষমতায় নেই, বিজিবি হয়ে উঠেছে এখন বাঘের বাচ্চা। তারা ইচ্ছামতো যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা গুলিও চালাতে পারে। এমনকি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির হাতে বর্তমানে এমন সব অস্ত্র দেওয়া হয়েছে যা তারা ভারতের যে কোনো আগ্রাসনকে মোকাবেলা করতে পারবে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে ভারতীয়রা ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করছে, যেটি আসলে বাংলাদেশকে উস্কানি দেওয়ার মতো। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী কোনো দেশ তাদের দেশের বর্ডারের ১০০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া বা কোনো রকম কোনো স্থাপনা তৈরি করতে পারবে না। সেটি ভঙ্গ করে কিন্তু ভারতীয়রা সীমান্তে কাঁটাতারের বেড়া তুলেছিল। যদিও সেখানে বাধা দিয়েছিল বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি, তারপর কিন্তু তারা রুখে গেছিল। ভারত সবসময় সীমান্তে বাংলাদেশকে উস্কানোর চেষ্টা করে, কিন্তু তারা কখনোই পাকিস্তান ও চীন বর্ডারে এরকম উস্কানি দেওয়ার সাহস পায় না। কারণ রেন্ডিয়ানরা যদি পাকিস্তান বর্ডারে অথবা চীন বর্ডারে যদি উস্কানি দেয়, তাহলে তাদের পাছার ছাল তুলে ফেলবে চীন ও পাকিস্তান। এই কারণে তারা ভয় পায়। আর চীন তো মাঝে মাঝেই ভারতের ভিতরে ঢুকে তাদের সীমান্ত দখল করে নেয়। একের পর এক গ্রাম দখলে নিয়ে নিচ্ছে চীন। তারপরে কিন্তু ভারত তাদের বিপক্ষে তেমন কোনো কিছুই করতে পারছে না, কারণ চীন তাদের বাপ লাগে, আর বাপের সাথে কখনোই যুদ্ধে জিততে পারবে না ভারত। ভারত পাকিস্তান বর্ডারেও কোনো কিছু করতে পারে না, আর চীনের কাছে তো পাত্তাই পায় না। তারা শুধু পারে বাংলাদেশ বর্ডারে মানুষ মারতে, কারণ বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক দুর্বল একটি দেশ। কারণ এতদিন বাংলাদেশের ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, যে সবসময় ভারতকে সাপোর্ট করে। আর এই কারণেই কিন্তু বাংলাদেশের সামরিক শক্তি তেমনভাবে বৃদ্ধি হয়নি। কিন্তু বর্তমানে আর শেখ হাসিনা ক্ষমতায় নেই। বর্তমানে ক্ষমতায় বসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের সামরিক বাহিনীকে নতুনভাবে পুনর্গঠন করছেন।
এবং বিজিবির হাতে তুলে দিয়েছে অত্যাধুনিক সব মারণাস্ত্র। বন্ধুরা, বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যেই সীমান্তে এরকমভাবে ভারতের মহড়া চালানোকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।